বহুপদী অধ্যায়ের দ্বিঘাত সমীকরণের আমরা কিছু শর্ত দেখব। প্রথম দেখো তো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের একটা কমন সমীকরণ। প্রথমত এ এর মান শূন্য হলে সমীকরণটি হবে একঘাতী এবং মূল একটি। দেখো তো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি একটা দ্বিঘাতী সমীকরণ। যদি আমার এর মান জিরো হয় তাহলে এটা মানটা কি? পুরোটা কি জিরো হবে না? এটা পুরোটা কি? এটা জিরো। তাহলে আমার কি হচ্ছে বিএক্স প্লাস সি, শুধুমাত্র কি থাকতেছে আমার বিএক্স প্লাস সি। এখন বিএক্স প্লাস সি যদি হয়, এখানে দেখো তো এখানে যে চলকটা আছে এক্স, এক্স এর পাওয়ার কত? 1। যেহেতু এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স এর মান কয়টা হবে? একটা। সেটাই বলছে যে এর মূল হবে একটি। ওকে, দ্বিতীয়টা হচ্ছে বি ইকুয়াল 0 হলে সমীকরণটি দ্বিঘাত এবং মূল হবে দুইটি সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। ওকে, দেখো যদি আমার বি এর মানটা 0 হয় তাহলে আমি কি পাচ্ছি? এ এক্স স্কোয়ার প্লাস সি, তাই না? এক্স স্কোয়ার প্লাস সি যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত? মাইনাস সি বাই এ না? আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। সর্বোচ্চ পাওয়ার যখন 2 হবে তাহলে এক্স এর মান হবে কয়টা? অবশ্যই 2টা পাওয়া যাবে। এবং যেহেতু এখানে বর্গ ওই পাশে গিয়ে বর্গমূল হবে, তাহলে প্লাস মাইনাস একই মান পাবো, বাট একটা প্লাস পাবো আর একটা মাইনাস পাবো। এই জন্যই বলছে যে বি ইকুয়াল 0 হলে সমীকরণটি দ্বিঘাত হবে এবং মূল দুটি হবে সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। একটা প্লাস হলে আরেকটা হবে মাইনাস। তৃতীয়টা হচ্ছে সি ইকুয়াল 0 হলে সমীকরণটি দ্বিঘাত এবং একটি মূল শূন্য হবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সিটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যার সাথে কোনো চলক থাকে না। যদি সি এর মানটা 0 হয় তাহলে আমার কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকুয়াল 0, তাই না? তাহলে এখান থেকে আমার কি এক্স কমন যায় না? এক্স কমন যদি যায় তাহলে এক্স যদি আমার কমন যায়, দেখো যদি এমন হয় যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকুয়াল 0, তাই না? যদি এক্স কমন হয় তাহলে কি হচ্ছে? এক্স প্লাস বি, তাই না? 0। তাহলে এখানে কি এক্স ইকুয়াল 0 না? তাহলে কি একটা এখান থেকে আমি একটা এক্স এর মান পাবো আর এখানে একটা এক্স ইকুয়াল 0 না? তাহলে এই জন্য বলছে যে সি ইকুয়াল 0 হলে সমীকরণটি দ্বিঘাত, যেহেতু এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 দ্বিঘাত হবে এবং একটি মূল শূন্য হবে। এই যে দেখো একটি মূল শূন্য। ওকে, এখন আমরা বহুপদী অধ্যায়ে আরো কি কি জেনেছি, যে এখানে দ্বিঘাতী হলে 2টা মূল থাকে, ত্রিঘাতী হলে 3টা মূল থাকে, চতুর্ঘাতী হলে 4টা মূল থাকে। তো যদি এই মূলগুলো সমান্তর ধারায় থাকে বা গুণোত্তর ধারায় থাকে তখন কিন্তু তাদের সন্নিবেশ ঘটে বিভিন্ন আঙ্গিকে। যদি মূলগুলো সমান্তর ধারা থাকে তাহলে যদি ত্রিঘাতের ক্ষেত্রে আমার 3টে মূল কি হবে? আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। আমরা কিন্তু যারা এসব রিটেন অঙ্কগুলো করেছি, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা কিন্তু যারা এইচএসসি তে এই অঙ্কগুলো করেছো তারা কিন্তু এই বিষয়গুলোর সাথে একদম পরিচিত, যে ত্রিঘাতী হলে মূল 3টা কি? আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। ওকে, আর যদি চতুর্ঘাতী হয়, এই চতুর্ঘাতী কিন্তু আমাদের কিন্তু সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে হয়তো থাকতে পারে, আমাদের সময় ছিল না। চতুর্ঘাতীর ক্ষেত্রে কি হবে? প্রথমত আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা এবং আলফা প্লাস 3 বিটা, এই 4টা মূল নিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। বুঝতে পারছো? ওকে, এখন মূলগুলো যদি গুণোত্তর ধারা থাকে, আচ্ছা তোমরা তো জানো যে সমান্তর ধারা বলতে কি বোঝায়, গুণোত্তর ধারা বলতে কি বোঝায়। যদি এবার মূলগুলো গুণোত্তর ধারা থাকে তাহলে ত্রিঘাতীর ক্ষেত্রে কি? আলফা আর ইনভার্স, তারপর আলফা আলফা আর। ওকে, তারপর 3টা মূলের মধ্যে একটা আলফা আর ইনভার্স, আলফা আলফা আর, 3টা মূল হচ্ছে এটা। ওকে, এখন চতুর্ঘাতের ক্ষেত্রে আমার কি আছে? আলফা আর টু দ্য পাওয়ার -3 আলফা আর টু দ্য পাওয়ার -1 আলফা আলফা আর স্কোয়ার। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে তোমাকে কিন্তু এরকম যে কোনো একটা সমীকরণ দিল, তোমাকে একটা সমীকরণ দিল কি, যে 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0। এখন তোমাকে হঠাৎ করে দিয়ে দিল, যদি তোমাকে এমসিকিউ দিতেই পারে যে এখানে 5 এর মান যদি 0 হয় তাহলে এখানে x এর কয়টা মূল পাওয়া যাবে। এখন তুমি তো দেখতেছো যে এখানে 5x স্কয়ার প্লাস 6x প্লাস 3, তার মানে এটা দ্বিঘাতী সমীকরণ, তার মানে এখানে x এর 2টা মূল থাকবে, তুমি এখানে বসে দিলে 2টা, বাট কিন্তু এখানে মূল হবে কিন্তু একটা। তো এইভাবে কিন্তু বিভিন্ন টেকনিকে আঙ্গিকে কিন্তু তোমাকে কিভাবে যে তোমাকে ডজ দেবে তুমি বুঝতে পারতেছো না। তোমাকে প্রথমে থেকে মনে হতো আরে এত সহজ, বাট তুমি যখন অঙ্কগুলো করতে যাবা তখন হঠাৎ করে কিন্তু তুমি গুলিয়ে যাবা, কারণ এত
প্রেশারের মধ্যে থাকবা তুমি পরীক্ষা হলে, তো তখন দেখা যাবে কি যে সহজ সহজ বিষয়গুলো তোমার মাথা থেকে আউট হয়ে গেছে, তুমি ওগুলো ভুল করতেছো। তো এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে কিন্তু তোমাকে অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং ভালো একটা পরীক্ষা দিতে হবে যদি তুমি চান্স পেতে চাও। আজকে আমাদের এ পর্যন্তই। আমরা ধীরে ধীরে এভাবে যত টপিকগুলো আছে আমরা ধীরে ধীরে জানবো। সেই সাথে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।